আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি জিকিরের বিষয় নিয়ে। জিকির এটা ইসলামী ইবাদতের মধ্য থেকে অন্যতম একটি ইবাদত হলো জিকির। জিকির এটি আসলে ইসলামী জীবনের প্রাণ। কেননা অন্য অন্য ইবাদত কোনো না কোনো সময়ের সাথে নির্ধারিত থাকে, আর তাও এই নির্ধারিত সময়েই পালন করা হয়। যখন ওই ইবাদতটা পালন করা হয় তখন বান্দা ওই ইবাদত থেকে পৃথক হয়ে যায়। কিন্তু জিকির এমন একটি ইবাদত যেটা বান্দার সাথে সার্বক্ষণিক সর্বসময় সব সময় জারি থাকে। জিকির এটি আল্লাহর সাথে বান্দার বন্দেগীর সম্পর্ক স্থাপন করে দেয়। জিকির এটা মুমিনের, এটা জিকিরকারী মনের শান্তি যোগায়, মনের প্রশান্তি যোগায়, মনের মাঝে আনন্দ আসে। আর এটা কেবল ওই ব্যক্তি বোঝে, ওই ব্যক্তি জানে যে দীর্ঘ সময় জিকিরের মধ্যে ডুবে রয়েছে। কারণ আল্লাহ তাআলার এটা ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলার জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। তাহলে জিকির কত বড় একটা ইবাদত যে জিকিরকারীর অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। তাই জিকির আল্লাহর কাছে খুবই একটি গ্রহণীয় ইবাদত। আল্লাহর নিকটস্থ হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনার জিকির করতেই হবে। এখন আসেন আমরা জিকির করব। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? এখন আমরা জিকির করব কয়টি বাক্য দ্বারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিকিরের বাক্য সম্পর্কে বিশ্বনবী বলেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে পছন্দনীয় কালাম, আল্লাহর কাছে পছন্দনীয় কালাম হলো, বাক্য হলো চারটি। কি কি? এক নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে আলহামদুলিল্লাহ। তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বরে আল্লাহু আকবার। তাহলে জিকিরের শব্দ হলো চারটি। আর এই চারটি শব্দের মধ্যেই কিন্তু আল্লাহর নাম রয়েছে। বিভিন্ন শব্দ দ্বারা মানুষ জিকির করে, যেগুলো আসলে মূলত জিকির নয়। বিশ্বনবী চার শব্দে জিকির করেছেন। এক নম্বরে কি? সুবহানাল্লাহ। আপনি জিকির করতে পারেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বরে আল্লাহু আকবার। প্রত্যেকটি বাক্যের মধ্যে, প্রত্যেকটি ইসের মধ্যে আল্লাহর নাম রয়েছে। তাহলে জিকিরের শব্দ হলো কয়টা? চারটা। এখন আসেন আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির। এটা যে সর্বশ্রেষ্ঠ জিকির, এ ব্যাপারে অনেক হাদিস তা প্রমাণ বহন করে। যেমন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে একদিন বলতে লাগলেন, আল্লাহ, যখন তোমার সাথে আমি কথা বলি তখন আমার মনটা প্রশান্তিতে ভরে যায়, মনের মাঝে পূর্ণতা অনুভব করি। যখন তোমার থেকে আমি দূরে সরে যাই, যখন আমি কথা বলা বন্ধ করে দেই,
মনের মাঝে শূন্যতা অনুভব করি, আল্লাহ মনটা বড় ব্যথিত হয়, তুমি আল্লাহ ইয়া রাব ইয়া রাব্বি আল্লিমনি শাইয়্যা আযকুরুকা ওয়া আদউকা। আল্লাহ রাসূল বলেন যে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি আল্লিমনি শাইয়্যা, হে আল্লাহ তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও, এমন একটা তাসবিহ শিক্ষা দাও, এমন একটা ওজিফা শিক্ষা দাও, আযকুরুকা বি, যা দ্বারা আমি তোমার জিকির করতে পারি, যা দ্বারা আমি তোমার জিকির করতে পারি, ওয়া আদউকা বি, এবং আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন মুসা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়া রাব্বি কুল্লু ইবাদাকা ইয়াকুলু হাযা, হে আমার রব এই বাক্য তো তোমার সমস্ত বান্দারাই এই বাক্য জপে, আল্লাহ এই বাক্য তো সবাই পড়ে। তখন আল্লাহ তাআলা বললেন মুসা তুমি তার উপরেও তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যখন আবার বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এবার মুসা আলাইহিস সালাম বললেন ইন্নামা উরিদু শাইয়ান তাখুসসুনি বি, হে আল্লাহ আমি তো ইচ্ছা করছি এমন জিনিস যা শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে শিক্ষা দেওয়া, যেটা অন্য কাউকে বলো নাই আল্লাহ, যে তাসবিহ অন্য কাউকে দাও নাই, শুধু আমার জন্য একটা খাস বিশেষ তাসবিহ দাও। আল্লাহ তাআলা বললেন মুসা ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা বিকাফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কাফাতিন, হে মুসা যদি 7 আসমান জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে কি হবে জানো, মাদাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অধিক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা, লা ইলাহা এত ওয়েটপূর্ণ কালেমা, এটা এত ওজনপূর্ণ কালেমা যে 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অধিক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জিকির, এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আবার অন্য হাদিসের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে শ্রেষ্ঠ জিকির, তা অন্য হাদিসের মধ্যে আরো একটু বহন করে। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যেই ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা ওয়া মা ইখলাস হুয়া, হে আল্লাহর রাসূল ইখলাসটা কি, ইখলাস কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, যে ইখলাস হলো যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তাকে বিরত রাখে। তার মানে হলো যেই ব্যক্তি জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে সে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজকে ছেড়ে দেয়, এক কথায় সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। যেই ব্যক্তি এরকম ভাবে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মরতে দেরি, সে জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না, তাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ভাইরা আমার, জিকির কত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জিকির করব। জিকিরের শব্দ হলো 4টি, ঠিকই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা 4 শব্দ আমরা কি করব, জিকির করব। এর বাহিরে অন্য শব্দ দিয়ে জিকির করব না। আর যদি হাদিসের মধ্যে থাকে তাহলে কি করব, আমরা জিকির করতে পারি সেই শব্দ দ্বারা। অন্যথায় যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে তো 4 শব্দ, একটা হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বরে কি আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বরে আল্লাহু আকবার। এই 4 বাক্য দ্বারা আমরা কি করব, জিকির করব। তবে এই 4 বাক্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো কোনটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই উত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির আমরা চলাফেরায়, বসার মধ্যে, আমাদের চলনে বলনে, আমাদের সফরে
আমাদের যেন জিকির হয় এই হাদিস প্রমাণিত 4 বাক্য দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জিকির বেশি বেশি করে অন্তরকে প্রশান্তি বানিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।